हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আবার অবশ্যই সেই ফুলকপিকে নানা রকমভাবে আমরা খেতে পারি। সো গতকাল আমি বানিয়েছিলাম একটা রেসিপি, সেটা হচ্ছে পনির দিয়ে বানিয়েছিলাম ফুলকপি। আজকে আমি একটা নিউ রেসিপি বানাচ্ছি। সো এখন আমি কি করতে দিয়েছি, এখানে জলে সেদ্ধ করতে দিয়েছি। এটা ভালো করে একটু সেদ্ধ করব, তারপর প্রসেসটা এগোবো। তো কী বানাচ্ছি লাস্টে সবাই ঠিক বুঝে যাবে। আর আমি চাই যে বাড়িতে সবাই এটা প্রিপেয়ার করুক অ্যান্ড সবাই এটা আনন্দে খাক, খেয়ে বলবে, আমাকে অবশ্যই কমেন্ট করবে যে কেমন হয়েছে। সো কিপ ওয়াচিং। ফুলকপিগুলো সেদ্ধ করে জল ছড়িয়ে আমি রেখেছি। এবার এটাকে সামান্য হাতে করে চাপটা করে নিতে হবে। এরপর একটি পাত্রে আমি বেসন নেব। বেসনের মধ্যে এক এক করে আমি দিয়ে দেবো কালো জিরে, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দেবো একটু আদা বাটা। এবার এটাকে জল দিয়ে ভালো করে মিক্স করে দেবো। এবার এই মিক্সচারটাতে একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দেব, তারপর এটাকে আবার মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে। এরপর এটাতে খাবার সোডা দিয়ে দেবো। আর এইদিকে আমি কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি এই ফুলকপিগুলো ফ্রাই করে দেখাবো। মিক্সচারটাকে খুব ভালো করে মাখতে হবে, যেমন এরকম হয়, খুব যেন জলজলে না হয়ে যায়, আর খুব শক্ত যাতে না হয়, ভালো করে ফাটিয়ে নিতে হবে। যখন বড়াগুলো হবে বেশ টেস্টি হবে। এবার আমি এখান থেকে একটা ফুলকপি নিয়ে এই বেসনের মধ্যে এটাকে চুপিয়ে, এরপর তেলটা গরম হয়ে এসেছে, ছেড়ে দেব। সামান্য গ্যাসটা বাড়িয়ে দেব। ফুলকপিগুলো সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়ে সেদ্ধ করলে ফুলকপিটা নুনটা ভালো ঢুকতে ভেতরে। এইভাবে এক এক করে আমি ফুলকপিগুলো ফ্রাই করে নেব। এইভাবে এক একটা করে এবার উল্টে দেব। যেদিন নিরামিষ রান্না হয় সেদিনই আমরা প্রায় এটা করে থাকি। খেতেও খুব টেস্টি হয়, আর বাড়িতে সবাই পছন্দ করে। আর ফুলকপি আসলে তো কিছু বলারই নেই, ফুলকপি থাকলেই হলো।
প্রায় হয়ে গেছে, এবার এক এক করে এগুলো উঠিয়ে নেবো। এরপর বাকি যে বড়াগুলো আছে সব এক এক করে ভেজে নেব। এই চলে এসছে আমার টেস্ট করার, খেয়ে বলো কেমন হয়েছে। আগে খাও, ভালো হয়েছে তো? দেখি দাও কেমন দেখাচ্ছে। পারবো না, পুরোটা খেতে পারবে না? ঠিক আছে, একটু একটু করে খাও। সব আমার বড়াগুলো সব বানানো হয়ে গেছে, ফুলকপির বড়া সব বানানো হয়ে গেছে আর সার্ভ করে দিয়েছি। এবার সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো। সো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানিও অ্যান্ড আমাকে কমেন্ট করো। আর নতুন নিউ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভুলো না। সো আজকের জন্য এখানে শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।